जय राधे जय राधे। তাহলে এতক্ষণ ছিলাম আমরা গৌরচন্দ্রিকায়, তাই তো? এবার আমরা সকলে মিলে লীলায় প্রবেশ করব। লীলায় প্রবেশ করার আগে আমরা তো যেহেতু আজকে গৌরলীলা সাধন করছি, তাই আমরা নবদ্বীপে যাওয়ার পূর্বে একটা ছোট্ট ভজন করে নিই, তারপর আমরা সকলে মিলে লীলায় প্রবেশ করব, তাই তো? সকলে মিলে এবার প্রেম সুলধুরি হয়ে যা। নিতাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ নামে সূর্য সুজা মায়া গভীর অন্ধকার, যা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরে গুরু বৈষ্ণব ভাগবতার গীতা। কৃষ্ণ নামে সূর্য সভা মায়া গভীর অন্ধকার, যা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরে গুরু বৈষ্ণব ভাগবতার গীতা। কৃষ্ণ নামে সূর্য সভা মায়া গভীর অন্ধকার, যা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরে গুরু বৈষ্ণব ভাগবতার গীতা। কৃষ্ণ নামে সূর্য সভা মায়া গভীর অন্ধকার, যা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরে গুরু বৈষ্ণব ভাগবতার গীতা। এসো মোর তোমার জন্য, এসো মোর তোমার জন্য, এসো মোর তোমার জন্য। এসো মোর তোমার জন্য। বল বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে নাম হরে হরে বল। জয় যাওয়া বিরাম, হরে নাম কৃষ্ণ নাম, জয় যাওয়া বিরাম। আর কি বলছে? প্রেমের রসে কৃষ্ণ ভজনে হয় সহজেতে, কৃষ্ণ ভজনে ভিন্ন কে আছে এই জগতে। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম, শ্রী হরির কৃপায় পাগল বৃন্দাবন ধাম। রসে কৃষ্ণ ভজন হয় সহজেতে, কৃষ্ণ ভজন ভিন্ন কে আছে এই জগতে। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম, শ্রী হরির কৃপায় পাগল বৃন্দাবন ধাম। প্রেমের
কৃষ্ণ ভজন হয় সহজেতে, কৃষ্ণ ভজনে ভিন্ন কি আছে এ জগতে। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম, শ্রীহরি কৃপায় পাবেন বৃন্দাবন ধাম। প্রেম রসে কৃষ্ণ ভজন হয় সহজেতে, কৃষ্ণ ভজন ভিন্ন কে আছে এ জগতে। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম, শ্রীহরির কৃপায় পাবেন বৃন্দাবন ধাম। বাহু তুলে বদন ভরে, ভরে বাহু তুলে, বাহু তুলে বদন ভরে। বাহু তুলে বদন ভরে। বলো বলো হরে কৃষ্ণ নাম রে মনাম। হাতগুলো কোথায়? হাতে তালি হবে তো সবাই, সবাই মিলে কি বলছে? হরে কৃষ্ণ হরে রাম, হরে রাম, হরি বল হরি বল। জয় যাও অবিরাম, হরি নাম কৃষ্ণ নাম। জয় যাও অবিরাম, হরি নাম কৃষ্ণ নাম। জয় যাও অবিরাম, জয় যাও অবিরাম। হরি বল হরি বল। গৌরাঙ্গ মহাপ্রভু কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি। তাহলে এবার সকলে মিলে আসুন, আমরা লীলার বিষয়বস্তু জানব। আজকে যে লীলাটি আস্বাদন করব এবং আস্বাদন করাবো, লীলার বিষয়বস্তু হলো গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব লীলা, গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মলীলা আজ আমি আপনাদের আস্বাদন করাবো। তার আগে দেখুন একটু বলি, শাস্ত্রে আছে, শাস্ত্রে কি আছে বলছে, যদি পেতে চাও কিছু তবে আগে হও নিচু, অর্থাৎ উন্নত উচ্চ শির পরে যদি চাও উঠি মারে, তাহলে অগ্রি করো তার মূল আলিঙ্গন। অর্থাৎ অর্থাৎ জীবনে যদি বড় হতে চায় তাহলে কিন্তু আগে সবার কাছে ছোট হতে হবে, তাই তো? জীবনে যদি মাথা উঁচু করে বাঁচতে চায় তাহলে কিন্তু আগে মাথাটাকে আমাদের নিচু করতে হবে, তাই তো? নিজেকে বড় হতে হলে নিজেকে আগে ছোট মনে করতে হবে, সবার চেয়ে অধম মনে করতে হবে, তাহলেই আমরা জীবনে কিছু করতে পারবো, তাই তো বাবা? একদিন হয়েছে কি, দেবর্ষি নারদ নারায়ণকে প্রশ্ন করছিলেন, নারায়ণ আপনাকে একটা কথা বলবো? বলে হ্যাঁ বলো। একটা প্রশ্ন করার ছিল। বলে হ্যাঁ করো না, কি প্রশ্ন? নারায়ণ তুমি তো বলো যে তোমার কাছে নাকি সবাই সমান, ভগবান তো ভক্তের মধ্যে বিচার করে না, ভগবান তো সব ভক্তকে একই রকম ভাবে দেখে, তাই না? তাহলে যদি তোমার কাছে সবাই সমান হয়, তাহলে কুরুক্ষেত্রের মাটিতে দাঁড়িয়ে তুমি পাণ্ডবদের পক্ষে ছিলে কিন্তু কৌরবদের পক্ষে ছিলে না কেন? তোমার কাছে তো সবাই সমান, তাহলে সবাই যদি সমান হয় তাহলে তুমি পাণ্ডবদের পক্ষে ছিলে কিন্তু কৌরবদের পক্ষে ছিলে না কেন? বলে নারদ তুমি জানো, তুমি সবই জানো, সবই জানার পরও কিন্তু তুমি এই প্রশ্ন আমায় জিজ্ঞাসা করছো। আচ্ছা বেশ, এর উত্তর যদি তোমায় জানতে হয় তাহলে তোমায় এক কাজ করতে হবে। কি কাজ? কি কাজ? না শোনো, আমি তোমায় এই 3টে মালা দিচ্ছি। বলে 3টে মালা? বলে হ্যাঁ, এই 3টে মালা নিয়ে গিয়ে তুমি এক্ষুনি এই মুহূর্তে চলে যাও ওই হস্তিনাপুরে। হস্তিনাপুরে? বলে হ্যাঁ। কিন্তু কি করব আমি? বলে শোনো, এই একটি মালা যে
যিনি উত্তম ব্যক্তি তার গলাতে পরাবে, আর এই একটি মালা যিনি মধ্যম ব্যক্তি তার গলায় আরেকটা পরাবে, আর যিনি অধম, যিনি সবার চেয়ে ছোট, তাকে তুমি একটা মালা পরাবে। এবার কি করলো নারদ মুনি আমার, সেই তিনটি মালা নিয়ে গিয়ে নারায়ণের কথা মতো যেই না বলেছে, সঙ্গে সঙ্গে একেবারে চলে এলো হস্তিনাপুরে। এবার যেই না হস্তিনাপুরে এসেছে, হস্তিনাপুরে এসেছে কার কাছে? না রাজা দুর্যোধনের কাছে। যেই না দুর্যোধনের কাছে এসেছে, দুর্যোধন দেখে বলছে, এই কি নারদ, তুমি এখন এখানে? যাই হোক, অনেকদিন পরে দেখা হয়েছে, ভালো আছো তো? বলে হ্যাঁ আমি তো ভালোই আছি। বলে আপনি কেমন আছেন? বলে হ্যাঁ আমারও চলে যাচ্ছে। আচ্ছা বেশ। আচ্ছা রাজা মশাই, হ্যাঁ বলো, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন নারদ বলো? আমার প্রশ্নটা হলো যে আপনার রাজ্যে সবচেয়ে উত্তম ব্যক্তিটি কি? আমার রাজ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি তুমি দেখতে পাচ্ছ না নারদ? তোমার চোখের সামনে দাঁড়িয়েছে, তুমি তাকে দেখতে পাচ্ছ না? আমার রাজ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হলো আমি। আমার কাছে তুমি আমার উত্তম ব্যক্তি খুঁজছো? নারদ মুনি মনে মনে চিন্তা করছে, বিশাল অহংকার তো। বলে আচ্ছা বেশ, আপনি হলেন উত্তম ব্যক্তি। বলে হ্যাঁ। আচ্ছা তাহলে মধ্যম ব্যক্তিটিকে? মধ্যম ব্যক্তি কেন? আমার বাড়িতে যারা ঝাড়ু দেয়, আমার বাড়ির চাকর, তারা হলো মধ্যম ব্যক্তি। বলে আচ্ছা বেশ, তাহলে অধম? এই দেখো নারদ, এইসবই অধম তো তোমার আমার রাজ্যে পাবে না। তাহলে এই অধম যদি নিতে হয়, তাহলে আপনি অন্য রাজ্যে চলে যান। এই অধম বলে আমার রাজ্যে কেউ থাকে না। নারদ মুনি মনে মনে চিন্তা করছে, এ তো বেশ করলাম। বলে এত অহংকার? আচ্ছা বাবা বলুন তো, উত্তম মানে কি? উত্তম মানে হলো যে সবচেয়ে ভালো, তাই তো? তা রাজা দুর্যোধন যে কত ভালো সেটা আমাদের জানতে বাকি নেই, তাই না? আমরা সবাই জানি যে রাজা দুর্যোধন কেমন মানুষ ছিলেন। এবার নারদ মুনি মনে মনে চিন্তা করছে, বলে না না, এর কাছে বেশিক্ষণ থাকলে আমি পাগল হয়ে যাব। তাই নারদ মুনি কি করলেন, সঙ্গে সঙ্গেই চলে এলেন ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছে। যেই না যুধিষ্ঠিরের কাছে এসেছে, এসে ডাক দিচ্ছেন, মহারাজ। বলে কে? যেই না নারদ মুনিকে দেখেছে, বলে নারদ তুমি কেমন আছো? বলে হ্যাঁ রাজা মশাই, আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? বলে হ্যাঁ আমিও ভালো আছি। আচ্ছা রাজা মশাই, আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন নারদ বলো? রাজা মশাই, আপনার রাজ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি কে? এ কেমন প্রশ্ন নারদ? আমার রাজ্যে কেন, এই ত্রিভুবনে, স্বর্গ মর্তে পাতালে ত্রিভুবনের মধ্যে একজনই হলেন উত্তম ব্যক্তি। তিনি কে জানো? কে না, তিনি হলো পূর্ণ ব্রহ্ম নারায়ণ। তিনি হলেন সবচেয়ে উত্তম ব্যক্তি, যিনি, যার কাছে তুমি সদা সর্বদাই আসা যাওয়া করো, যার নাম সদা সর্বদাই তুমি করো, তিনি হলেন উত্তম ব্যক্তি। বলে আচ্ছা বেশ, তা না হলে হলো। তাহলে মধ্যম ব্যক্তিটিকে? মধ্যম ব্যক্তি? বলে হ্যাঁ। না মধ্যম ব্যক্তি হয়ে তুমি, আমি? বলে হ্যাঁ তুমি। কেন বুঝতে পারলে না তো? বলি, তুমি সদা সর্বদাই নারায়ণ নারায়ণ করো, সদা সর্বদাই নারায়ণের কাছে থাকো, তাই তুমি হলে মধ্যম ব্যক্তি। তাহলে অধমটিকে? অধম কেন আমি? আপনি? বলে হ্যাঁ আমি। আমি হলাম সবচেয়ে ছোট, আমি হলাম সবার অধম। দেখেছেন, যিনি এত বড় ধার্মিক রাজা, একটিও পাপ করেননি, একটুও মিথ্যে কথা বলেননি। তিনি বলছেন কি না, আমি হলাম সবার চেয়ে অধম, আমি হলাম সবার চেয়ে ছোট। মানে নিজেকে কতটা ছোট মনে করেছেন, দেখেছেন?
তাই তো বলে যে জীবনে যদি বড় কিছু করতে চাই তাহলে কিন্তু আগে সবার চেয়ে ছোট হতে হবে, তাহলেই কিন্তু আমরা জীবনে কিছু করতে পারবো, তাই তো বাবা? আজ শান্তিপুরে লাল মাটিতে লাভা দেবীর গর্ভে জন্মগ্রহণ করলেন কে? দেবাদিদেব মহাদেব, যিনি যিনি পূর্ব জন্মে ছিলেন দেবাদিদেব, আর এই জন্মে মানে লাভা দেবীর গর্ভে জন্মগ্রহণ করার পর তার নাম হলো অদ্বৈত আচার্য, যার নাম বললাম। আর বীরভূম জেলা একচক্র গ্রামে হাড়াই পণ্ডিতের বাড়িতে মা পদ্মাবতীর গর্ভে জন্মগ্রহণ করলেন কে? বলরাম। তাই পদকর্তা কলম দিয়ে কি বলছে? আজ রারে দেশনা এক চক্র গ্রাম হারায় পণ্ডিতের দেশনা এক চক্র হারায় পণ্ডিতের শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী, 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 জন্মিল হলো জন্মিল আজ শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী, জন্মিল এলো রে ব্রজে বলা এলো রে, এলো রে ব্রজের বলা এলো রে, এলো রে ব্রজে বলা এলো রে, এলো রে ব্রজে বলা এলো রে, নাই আনন্দে সীমা নাই রে, এলো রে ব্রজে বলা এলো রে, আনন্দের সীমা নাই রে, এলো রে ব্রজের বলা এলো রে, সকল জ্বালা দূরে যাবে, এলো রে ব্রজে বলা এলো রে, সকল জ্বালা দূরে যাবে, এলো রে ব্রজে বলা এলো রে। কি বলছে? বলা এলো, বলা এলো, কি বলা এলো, কি বলা এলো? আজ হরি বলা দেশে এলো, হরি বলা দেশে এলো, হরি বলা দেশে এলো, হরি বলা দেশে এলো, আর তো জীবের ভাবনা নাই রে, হরি বলা দেশে এলো, আর তো জীবের ভাবনা নাই রে, হরি বলা দেশে এলো, আর তো জীবের ভাবনা নাই রে, এলো বোঝে বলা এলো, ভাবনা নাই রে, ব্রজে বলা এলো। অদ্বৈত আচার্য গৌরাঙ্গ মহাপ্রভুর থেকে 56 বছরের বড়, আর 56 বছর ধরে
একই রকম ভাবে ভগবানকে ডেকে চলেছে। তাই এবার অদ্বৈত আচার্য ধ্যানের মাধ্যমে জানতে পারলেন যে ব্রজে বলরাম এসেছে। তাই অদ্বৈত আচার্য নিজের মনে নাচতে নাচতে কি করছে, বীরভূম জেলা একচক্র গ্রামে যাচ্ছে। আর মনে মনে কি বলছে জানেন? কি বলছে? হে নন্দনন্দন কৃষ্ণ হে শ্রী মাধব হে দামোদর হে নিতাই গৌর হরি বল। হে শ্রী মাধব হে দামোদর হে নন্দনন্দন কৃষ্ণ গোবিন্দ হে শ্রী মাধব হে দামোদর হে নন্দনন্দন কৃষ্ণ গোবিন্দ হে শ্রী মাধব হে দামোদর তব কথামৃত তপ্ত জীবন কবির পীড়িত কল্পসাপ। তব কথামৃত তপ্ত জীবন কবির ভীড়িত কল্পসাপন। তব কথামৃত তপ্ত জীবন কবির পীড়িত কল্পসাপ। তব কথামৃত তপ্ত জীবন কবির ভীড়িত কল্পসাপন। হে নন্দনন্দন কৃষ্ণ গোবিন্দ হে শ্রী মাধব হে দামোদর নিতাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ গোবিন্দ হে শ্রী মাধব হে দামোদর হে নন্দনন্দন কৃষ্ণ গোবিন্দ হে শ্রী মাধব হে দামোদর। হে নন্দনন্দন কৃষ্ণ গোবিন্দ হে শ্রী মাধব হে দামোদর। হ্যালো, আমাদের পশ্চিমপাড়া হরিনাম আমার স্বপনদা 20 টাকা আমাদের গায়নকে দিয়েছে, 20 টাকা উপহার। তাহলে এই গানটি আমি গেঁথে দিয়ে যাচ্ছি। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ গান সুন্দর হচ্ছে, সুন্দর গান হচ্ছে, আমাদের সিটি চলছে, অসুবিধা কিছু নাই। জয় গুরু হরি বল, জয় গোবিন্দ ফকরি বাবা, জয় বুঝো বাবা, জয় আমাদের মহাপ্রভু ঠাকুর বই লাগি। হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ গোবিন্দ হে শ্রী মাধব হে দামোদর। এইভাবে অদ্বৈত আচার্য নাচতে নাচতে এসে পৌঁছলেন কোথায়? বীরভূম জেলা একচক্র গ্রাম, আড়াই পণ্ডিতের বাড়িতে। সেখানে এসে মা পদ্মাবতীকে ডাক দিচ্ছে, মা পদ্মা, পদ্মা। যেই না পদ্মা পদ্মা করে ডাক দিয়েছে, মা পদ্মাবতী বাইরে এসে বলছেন, এ কি বাবা ঠাকুর আপনি? আসুন 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 বসুন। বলে শুনেছি তোর নাকি ছেলে হয়েছে। বলে হ্যাঁ বাবা ঠাকুর আপনি ঠিকই শুনেছেন, আমার ছেলে হয়েছে। কই দেখি দেখি একবার বদনখানি দেখা দেখি কেমন তোর ছেলে হয়েছে দেখি। এবার মা পদ্মাবতী কি করলো? ছেলেকে নিয়ে এলো। এবার যেই না সেই ছোট্ট ছেলেকে দেখেছে, সেই ছোট্ট ছেলেকে দেখে অদ্বৈত আচার্য কি করলেন? আর দেখেই করজোর করে প্রণাম করেছে। যেই না প্রণাম করেছে অমনি সঙ্গে সঙ্গে মা পদ্মাবতী বলছে, এ কি বাবা ঠাকুর, আপনি কি করছেন? আপনি আমার ছেলেকে এইভাবে কেন প্রণাম করছেন? আমার ছেলের পাপ হবে না? আমার ছেলের অমঙ্গল হবে না? আপনি কেন প্রণাম করলেন? অদ্বৈত আচার্য বলছেন, আমি কে বলেছে তোর ছেলেকে আমি প্রণাম করেছি? আমি তো তোর ছেলেকে প্রণাম করিনি। তাহলে তোর ঘরে যে মা ষষ্ঠী আছে না, সেই ষষ্ঠীকে আমি প্রণাম করেছি। বলে আচ্ছা। এবার যেই না অদ্বৈত আচার্য
নিত্যানন্দের চরণ দুটি ছুঁয়ে প্রণাম করেছে, সঙ্গে সঙ্গে কি করলো না নিত্যানন্দ প্রভু রাঙা রাঙা চরণ দুটি নাচিয়ে নাচিয়ে অদ্বৈত আচার্যকে কি দিলেন না ইঙ্গিত দিলেন যে আমি চলে এসেছি, প্রভুর আসতে আর দেরি নেই। যেই না এই ইঙ্গিত অদ্বৈত আচার্য বুঝতে পেরেছেন, সঙ্গে সঙ্গে কি করেছেন না ছুটতে ছুটতে এসে সুরধুনী গঙ্গায় অর্ধ হাঁটু জলে এক গণ্ডূষ গঙ্গার জল, তিনটি তুলসী পত্র চন্দন মাখিয়ে কি করছেন না ভগবানকে ডাকছেন, আর দুটি নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। জানেন না কোন ভক্ত যদি এক গণ্ডূষ গঙ্গার জল তিনটি তুলসী পত্র চন্দন মাখিয়ে ভগবানকে ডাকে না, ভগবান কি হয় সে ভক্তের কাছে না বিকিয়ে যায়। তাই অদ্বৈত আচার্য কি করছেন ঠিক তেমন ভাবে আজ গৌরাঙ্গ মহাপ্রভুকে ডেকে চলেছে। এবার এমন সময় হলো কি সে তিনটি তুলসী পত্র অদ্বৈত আচার্য সুরধুনী গঙ্গায় ভাসিয়ে দিলেন। যেই না ভাসিয়ে দিলেন কি হলো তিনটি তুলসী পত্র চলে গেল তিনটি। একটি তুলসী পত্র ভাসতে 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 এসে পৌঁছালো কোথায় গোলকে। যেই না গোলকে এসে পৌঁছেছে গোলকের আসন একেবারে টলমল করে উঠেছে। যেই না গোলকের আসন টলমল করে উঠেছে সঙ্গে সঙ্গেই লক্ষ্মী বলছে কি প্রভু এই কি আসন আসন টলমল কেন করছে। যেই না এই কথা বলেছে সঙ্গে সঙ্গেই গোলকে বিহারী গোবিন্দ বলছে লক্ষ্মী এ হলো নবদ্বীপের অদ্বৈত আচার্যের ডাক। এতদিন ধরে অদ্বৈত আচার্য আমাকে ডেকে চলেছে, এবার যে আমায় যেতে হবে, ধরায় যে বিদ্রোহ সৃষ্টি হয়েছে এবার আমাকে যেতেই হবে লক্ষ্মী। বলে প্রভু এবার আপনার কোন লীলা, আপনি যে গোলক ছেড়ে চলে যাবেন ভূলোকে। আচ্ছা প্রভু আমার কি হবে একবার ভেবেছে, আমি তাহলে কোথায় যাব। বলে লক্ষ্মী আজ পর্যন্ত এমন কোন লীলা আছে যে লীলাতে তুমি নেই। আমি একা যাব না ওই ধরাতে, আমি একা যাব না ওই ধরাতে, আমি তোমাকেও সঙ্গে করে নিয়ে যাব। তাই কি বলছে দেখো তেজে কালো আমি করি তোমার অঙ্গের কালো করিব ধার তোমার অঙ্গের আমি তেজে কালো করিব ধার তোমার অঙ্গের প্রান্তে। যে গেল বন করিব ধার তোমার অঙ্গের তব নাম লয়ে কাঁদে কাঁদিয়ে, তব নাম লয়ে কাঁদে কাঁদিয়ে আজ তব নাম লয়ে কাঁদে কাঁদিয়ে। তাই মোর হরিব হরিব बोल हरि बोल। যে প্রভু হে
সেই যে তুলসী পত্রটি গোলকে এসেছে, সেই তুলসী পত্রটি কি হলো না গোলকে এসে মিলিয়ে গেল। আর আরেকটি তুলসী পত্র আবার পুনরায় ফিরে গেল কার কাছে না অদ্বৈত আচার্যের কাছে। কেন না সেই তুলসী পত্রটি অদ্বৈত আচার্যকে বুঝিয়ে দিলেন যে প্রভুর আসতে কিন্তু আর বেশি দেরি নেই। তাই এবার দুটো তুলসী পত্রের কাজ হয়ে গেল। এবার আরেকটি তুলসী পত্র কি হলো, সচিমা আমার গঙ্গার ঘাটে স্নান করছে, স্নান করতে করতে আঙ্গিক করছে, আর ওই একটি তুলসী পত্র কি করছে না মা সচিমাকে মধ্যখানে রেখে এইভাবে ঘুরছে। এবার যেই না তুলসী পত্র ঘুরছে, সচিমা আমার মনে মনে চিন্তা করছেন তাহলে হয়তো এই তুলসী পত্রটি কোনো ভক্তের দান, বলে তুলসী পত্রটিকে এইভাবে ভাসবে। তাই সচিমা আমার কি করলেন, সে তুলসী পত্রের সঙ্গে গঙ্গার জল সহ সেবন করলেন। এবার যেই না গঙ্গার জল পান করলেন, সঙ্গে সঙ্গে কি হলো 14,6 সখী শেষে জগন্নাথ সচির দেহে কৃষ্ণের আজ হলো চাঁদের উদয় হলো, হলো চাঁদের উদয় হলো, আজ হলো চাঁদের উদয় হলো, হলো জীবের সকল জ্বালা দূরে গেল, হলো চাঁদের উদয় হলো। সকল জ্বালা দূরে গেল, আজ জগন্নাথ শশীর দেহে হলো কৃষ্ণের প্রকাশ। তাহলে এবার বলি জগন্নাথ মিশ্রের আদি বাড়ি কোথায় জানেন বাবা? ঢাকা জেলা শ্রীহট্টে। তাহলে নবদ্বীপে আসার কারণ না গঙ্গাদাস পণ্ডিতের কাছে সুপাণ্ডিত্য লাভ করবার জন্য জগন্নাথ মিশ্র এই নবদ্বীপে এসেছে। এবার বেলপুকুরে নীলাম্বর চক্রবর্তী জ্যেষ্ঠ কন্যা শচীর সাথে বিবাহ হয়। এবার বিবাহ হওয়ার পর শচী মায়ের এক একটি করে কন্যা সন্তান হচ্ছে আর মারা যাচ্ছে, হচ্ছে আর মারা যাচ্ছে। এইভাবে শচী মায়ের 8টি কন্যা সন্তান মারা গেছে। আর নবম সন্তান কে জানেন? বিশ্বরূপ। এবার শচী মায়ের 10ম গর্ভজাত হলো কে? আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু। এবার দেখতে 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 শচী মায়ের 5 মাসে পঞ্চামৃত হলো, 6 মাস 7 মাস 7 মাসে 7 খাওয়ানো হলো। দেখতে 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 এইভাবে 9 মাস 10 মাস 10 দিন পেরিয়ে গেল, হলো 11 মাস। তাতেও কিন্তু কোনো সন্তান হচ্ছে না। এবার এলো 12 মাস, 12 মাসেও হলো না। যেই না 13 মাসে পড়লো, অমনি শচী মা গর্ভ যন্ত্রণা সহ্য না করতে পেরে ধুলাই লটা কড়ি দিয়ে কাঁদছে। এবার যেই না ধুলাই লটা কড়ি দিয়ে কাঁদছে, ওদিকে শচীর পিতা নীলাম্বর চক্রবর্তী এমন সময় এসে শচীকে বলছে, ও শচী, এইভাবে লোটা করে দিয়ে কাঁদিস না মা, এইভাবে লোটা করে দিয়ে কাঁদিস না।
বলে তুই দাঁড়া, তুই একটু দাঁড়া, আমি 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 গণনা করে দেখছি, আমি গণনা করে দেখছি কখন তোর সন্তান হবে। আসলে কি জানেন, নীলাম্বর চক্রবর্তী না খুব ভালো গণনা করতে পারে। তাই এবার নীলাম্বর চক্রবর্তী গণনা করতে বসলেন। যেই না